আজকে আমরা শিখতে চলেছি কিভাবে কিবোর্ড থেকে মাউস কন্ট্রোল করা যাবে। কিবোর্ড থেকে আমরা যদি মাউসকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে নর্মালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এই অপশনগুলো রয়েছে, এগুলোকে মূলত মাউস কি বলে। এই মাউস কি বলে, এই বাটনগুলোর সাহায্যে আমরা মূলত কম্পিউটারের মাউসের কাজগুলো করতে পারি এই বাটনগুলো ব্যবহার করে। এই কিগুলো ব্যবহার করে আমরা মূলত মাউসকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এই কাজটি করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে আমরা বাম দিক থেকে শিফট এবং অল্টার প্রেস করে আমরা এখান থেকে নাম লক বাটনে প্রেস করলে আমাদের এখানে একটি ডায়লগ বক্স আসবে। আমরা এখন এটিকে ওপেন করব। আমরা এখন শিফট অল্টার প্রেস করে আমরা নাম লকে ক্লিক করছি। নাম লকে ক্লিক করার পর আমাদের এখানে একটি ডায়লগ বক্স এসেছে এবং এই ডায়লগ বক্সে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন মাউস কিজ। আমরা কি চাচ্ছি যে মাউস কিগুলোকে অন করতে? তাহলে হ্যাঁ, আমরা অবশ্যই ইয়েস লেখাতে ক্লিক করব। আর ইয়েস লেখাতে ক্লিক করার পর আমরা নিচের দিকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে মাউস যে কি রয়েছে সেটা এখন লক করা অবস্থায় রয়েছে, কারণ এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ক্রস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের মাউস কিগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। তো আমরা এখানে ডাবল ক্লিক করে একটু দেখে নিতে পারি যে এইখানকার অপশনগুলো কি রয়েছে। এখানকার অপশনগুলো যে রয়েছে সেটি হচ্ছে যে উপরের দিকে দেওয়া আছে সেট আপ মাউস কিজ। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলো আমাদের এখান থেকে অন করে দিতে হবে, অফ করে দিতে হবে। এবং মাউস পয়েন্টার যে স্পিডটি রয়েছে সেটাও মোটামুটি টপ স্পিডে দেওয়া রয়েছে। এই টপ স্পিড থাকলে এখানে দেওয়া আছে হোল্ড ডাউন কন্ট্রোল টু স্পিড আপ অ্যান্ড শিফট টু স্লো ডাউন। আমরা এখান থেকে আমাদের কার্সারের স্পিডটিকে বাড়ানো এবং কমানোর কাজটা এখান থেকে করে নিতে পারবো। এবং হচ্ছে আদার সেটিংয়ে এখানে একটু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং দেওয়া আছে, সেটি হচ্ছে যে ইউজ মাউস কি হোয়েন নাম লক ইজ অন অফ। এখান থেকে আমাদেরকে অফ সিলেকশন করতে হবে। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করবো। অ্যাপ্লাই লেখাতে ক্লিক করার পর আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমাদের কিবোর্ড থেকে আমরা মাউসের কন্ট্রোলটিকে এখন করতে পারবো না। আর যদি আমরা নাম লক বাটনটিকে অফ করে দিই তার ফলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখন কিবোর্ড থেকে আমরা কাজগুলো করতে পারছি। এখন কিবোর্ড থেকে যদি আমরা অ্যারো কি ডাউন কি প্রেস করি তাহলে আমাদের এই বাটন আমাদের কার্সারটিকে উপরে নিচে ডানে বামে আমরা মুভ করাতে পারবো। আর এই কার্সারটিকে উপরে নিচে ডানে বামে মুভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা 9 প্রেস করলে দেখবো যে উপরের দিকে চলে যাচ্ছে, 7 প্রেস করলে এই দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে। এবং হচ্ছে আমরা যদি 1 প্রেস করি তাহলে এটা নিচের দিকে আসবে, আর 3 প্রেস করলে ঠিক এই দিকে আসতে থাকবে, এবং 6 প্রেস করলে আমাদের এখানে লেফট অর্থাৎ রাইট দিকে যাবে, ডান দিকে যাবে। আর 4 প্রেস করলে আমাদের এটি আসছে লেফট সাইডে, আর 8 প্রেস করলে উপরের দিকে চলে যাচ্ছে আপ, এবং হচ্ছে 2 প্রেস করলে নিচের দিকে আসবে ডাউন। তো এটা হচ্ছে কার্সারকে আমরা এভাবে ঠিক মুভ করতে পারবো আমাদের এখানে কার্সার কিগুলোর সাহায্যে। এরপর উপরের দিকে আরও বেশ কয়েকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, ইনটু এবং হচ্ছে মাইনাস। এই স্ল্যাশ ইনটু এবং মাইনাসের মাধ্যমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে স্ল্যাশ হচ্ছে আমাদেরকে লেফট, আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইড, আমরা এখান থেকে লেফট সাইড এবং রাইট সাইডটিকে ঠিক করে দিতে পারবো। যেমন আমরা এখন স্ল্যাশে ক্লিক করা আছে এই জন্য আমাদের লেফট ক্লিক হবে, আর যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে এটা রাইট চলে যাবে। লেফট রাইট আমরা এখান থেকে মানে করে নিতে পারবো। তো এখন আমরা যদি কোনো ফোল্ডারকে ওপেন করতে চাই, তাহলে আমাদের এখানে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটিকে আমি ওপেন করতে চাচ্ছি। এই ফোল্ডারটিকে ওপেন করার জন্য আমাকে জাস্ট এখানে কার্সারটিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর কিবোর্ডের আমরা 5 যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে ডাবল ক্লিক করতে পারি, অথবা 5 বাটন ক্লিক করে আমরা সিলেকশন করতে পারি। আমরা কোনো একটা ডকুমেন্টকে যদি সিলেকশন করতে চাই তাহলে আমাদেরকে 5 বাটন প্রেস করতে হবে। আর যদি আমরা এই 5 বাটনটাকে পরপর 2 বার অর্থাৎ ডাবল প্রেস করি তাহলে এই ফোল্ডারটি ওপেন হবে। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এই ফোল্ডারটিকে ওপেন করে আমরা দেখতে চাচ্ছি যে এই ফোল্ডারটিতে কী রয়েছে, এবং হচ্ছে এই ফোল্ডারটিকে ওপেন করার জন্য আমাদেরকে কার্সারটিকে নর্মালি এখানে কার্সারটিকে নিয়ে আসতে হবে। কার্সারটিকে নিয়ে আসার পর আমরা কিবোর্ড থেকে 5 যে বাটনটি রয়েছে এই 5 বাটনটিকে পরপর ডাবল ক্লিক করতে হবে, অর্থাৎ 2 বার প্রেস করতে হবে। আমরা যদি সেখানে 2 বার প্রেস করি তাহলে আমাদের এই ফোল্ডারটি ওপেন হবে। ফোল্ডারটিকে ওপেন করেছি। এরপর হচ্ছে আমরা এই ফোল্ডারটিকে রিনেম করতে যাচ্ছি, অর্থাৎ নাম পরিবর্তন করব। এই নাম পরিবর্তন করার জন্য আমাদেরকে নর্মালি এখানে 5 বাটন একবার প্রেস করতে হবে। একবার প্রেস করার পর আমরা এটিকে রাইট ক্লিক করে নেব। রাইট ক্লিক করে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের মাউসের যে পয়েন্টারটি রয়েছে এই মাউসের এই পয়েন্টারটিকে আমরা লেফট ক্লিক অবস্থাতে রয়েছে, আমরা এখন রাইট ক্লিকে নিয়ে যাব। তো মাইনাস চিহ্ন দিয়ে ক্লিক করলে, আমরা মাইনাস কিতে ক্লিক করলে রাইট সাইডে চলে যাচ্ছে। এরপর রাইট সাইডে যাওয়ার পর যদি আমরা এখন 5 বাটন প্রেস করি তাহলে আমাদের এখানে ডায়লগ বক্সটি আসবে, এবং এখান থেকে আমাদেরকে নাম পরিবর্তন করার মতো সুযোগ রয়েছে। আমরা এখান থেকে নাম পরিবর্তন করে নেব। তো এখান থেকে রিনেম করে নেওয়া যাবে, আমরা চাইলে এখান থেকে রিনেম করে নিতে পারি। রিনেম করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। এরপর হচ্ছে মাউসের লেফট সাইড আবার আসতে হবে।
স্ল্যাশ বাটনটিকে চাপার পর আমরা এখান থেকে 5 প্রেস করব। 5 প্রেস করার পর আমরা এখান থেকে এই ফাইলের নাম, আমরা এখান থেকে ফোল্ডারের নাম চেঞ্জ করেছি, ফোল্ডারের নাম এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত ফোল্ডারের নাম চেঞ্জ করব, চেঞ্জ করে নিতে পারবো। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে কোনো একটা ডকুমেন্টকে যদি আমরা ড্র্যাগ করতে চাই, ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, যেমন আমার এখানে একটি ফাইল রয়েছে, এই ফাইলটিকে আমি ড্র্যাগ করে এই ফোল্ডারের ভিতরে রাখবো। এই ড্র্যাগ করে ফোল্ডারের ভিতরে রাখতে গেলে যেমন আমরা মাউসের বাম বাটন প্রেস করে ধরে আমরা এখানে ড্র্যাগ করে রাখতাম, আমরা মাউসের বাম বাটন প্রেস করে ধরে এখানে রাখতাম, কিন্তু এখন আমরা এই জটিল কাজটিকে করব। সেটি হচ্ছে আমাদের আগে এই ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই ফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে কার্সারটাকে নিয়ে আসার পর কিবোর্ড থেকে 5 বাটন প্রেস করব। এরপর এখান থেকে আমাদেরকে 0 প্রেস করতে হবে। আমি 0 প্রেস করবো একবার। 0 প্রেস করলে এই ফাইলটি লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর আমি যখন এটাকে মুভ করব, তখন মুভ করার পর এটা অটোমেটিক্যালি উপরের দিকে যাবে, এটা উপরের দিকে চলে আসছে। এখন আমাকে এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। আমি এই ফোল্ডারের ভিতরে এটাকে মুভ করতে যাচ্ছি। এই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে যে মাউস কিগুলো রয়েছে সেই মাউস কির এই ডট বাটনটাতে প্রেস করতে হবে, তাহলে এটা মুভ হয়ে যাবে। আর যদি আমি এটাকে ওপেন করতে চাই, জাস্ট এখানে একবার 5 ক্লিক করতে পারি। আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনও প্রেস করতে পারবো। তো আমি এখানে 5 বাটনটাকে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে দেখে নেব যে এই ফোল্ডারের ভিতরে মুভ হয়েছে কিনা। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটি মুভ হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি এখানে চলে এসেছে। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো যে করেছি সেটি হচ্ছে মাউসকে কন্ট্রোল করেছি কিবোর্ডের সাহায্যে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।